সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন? তাহলে মনে রাখবেন, অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য। সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা। দর্শক, আমরা অনেকে এমন রয়েছি যারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আবার অনেকে রয়েছি একেবারেই দুর্বল, কোরআন তেলাওয়াত করতেই পারি না। তো যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহিহ শুদ্ধ হয় না অথবা তেলাওয়াত করতেই পারি না, তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি। আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। তো প্রথমেই আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যাদের মেধা দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল, আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবে। তো দর্শক, আমরা এতদিন বানান করে এই কায়দাটা পড়েছি, হরফ চিনেছি, বানান করেছি, তাসদীদ জজম সব কিছু পড়েছি। এখন থেকে আমাদের ক্লাস হচ্ছে কোরআনের সবক শুরু। অর্থাৎ এখন থেকে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা। দর্শক, এই সূরার নাম সূরা ফাতিহা। শুধু সূরা ফাতিহাই নয়, বরঞ্চ এই সূরার আরো অনেকগুলো নাম রয়েছে। যেমন প্রথমে আমরা বলি সূরার নাম সূরা ফাতিহা কেন? ফাতিহা মানে হচ্ছে সূচনা। যেহেতু এটা কোরআনুল কারীমের সূচনা, এজন্য এই সূরার নামকে সূরা ফাতিহা দেওয়া হয়েছে। এই সূরার অপর একটা নাম রয়েছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। এবং এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ সকল রোগের ঔষধ হচ্ছে এই সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে এবং এই সূরাটা সবচাইতে বেশি পরিমাণে তেলাওয়াত করা হয়ে থাকে। দেখেন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের প্রতি রাকাতেই কিন্তু সূরা ফাতিহা পাঠ করা হয়ে থাকে। এই জন্য সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধভাবে শিখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো দর্শক, আমরা এখন সূরা ফাতিহাটা শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। দর্শক দেখেন, এই যে এখানে হরকত, হামজা লাম জবর আল, হামজায় হরকত, হায়ের মধ্যেও হরকত, দালের মধ্যেও হরকত। তো এই জন্য এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। আল হামদু, কোনো টান হবে না। এটাকে যে তাড়াতাড়ি পড়তে হবে সেটা আমরা কিভাবে জানলাম? দর্শক, আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আমাদের আরও একটি বই রয়েছে যেটার নাম হচ্ছে 10 সূত্রে কোরআন শিক্ষা। এখন থেকে ওই বইটার প্রয়োগ ইনশাল্লাহ হবে। ওই বইটার মাধ্যমে আমরা কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে, কোথায় মদ হবে, এইগুলো জানতে পারবো। তা আমরা চলুন দেখে নেই, হরকত হলে সেটার উচ্চারণ কি তাড়াতাড়ি হবে নাকি টেনে পড়তে হবে। আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষার প্রথম পৃষ্ঠা খুলি, তাহলে দেখতে পারবো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি, এই জন্য এখানেও আমরা তাড়াতাড়ি পড়ব। আল হামদু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল লা। দর্শক, এখানে আল্লাহ শব্দ,
এখন এই আল্লাহ শব্দের যে লামটা রয়েছে, এই লামটাকে আমাদেরকে চিকন করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে, লিল্লাহ। এখন এই লামটা যে আমাদেরকে পাতলা করে পড়তে হবে, সেটা আমরা কোথায় পাইলাম? এখন যদি আমরা এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নং সূত্রের মধ্যে চলে যাই, না এখন আমরা 7 নং সূত্রের মধ্যে যদি চলি, দেখেন 7 নং সূত্রের মধ্যে দেওয়া আছে, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়। তার একটু নিচেই যদি আমরা যাই, কিন্তু আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকিলে, যেমন এই যে বিসমিল্লাহি, আল্লাহ শব্দ তার ডানে জের, এই জন্য এই লামটা চিকন হবে। এখানে লিল্লাহি, আল্লাহ শব্দের ডানে জের রয়েছে, জের থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা চিকন করে পড়ব, লিল্লাহি, লিল, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, এই যে লাম খারা জবর লা, এখানে কি করতে হবে? আমাদেরকে এক আলিফ টানতে হবে। এটাকে কেন টানতে হবে, এটা আমরা কোথায় পাইলাম? আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠায় 1 নং সূত্রে আমরা চলে আসি, তাহলে দেখতে পারবো খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কোরআনুল কারিমের যত জায়গায় খারা জবর থাকবে, খারা জের থাকবে অথবা উল্টা পেশ থাকবে, তত জায়গায় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। দর্শক, আপনারা যারা এখনো এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করেননি, এটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে, অন্যথায় আপনারা এগুলো শিখতে পারবেন না। কোথায় টান হবে, কোথায় হবে না, কোথায় মদ হবে, কোথায় হবে না, এগুলি হচ্ছে পড়ার সৌন্দর্য। এগুলো যদি আপনি না শিখেন তাহলে আপনার পড়া সহি শুদ্ধ হবে না। তো এই জন্য সামান্য কিছু টাকা খরচ হবে, কোরআনুল কারিম শিখবেন, আর যদি সামান্য কিছু টাকা খরচ না করেন তাহলে কিভাবে হবে বলেন? তো এই জন্য অতি দ্রুত আপনারা এই বইটা সংগ্রহ করবেন। তাহলে আমরা জানলাম 1 নং সূত্র থেকে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। এখানে যেহেতু খারা জবর রয়েছে, এই জন্য আমরা এখানে এক আলিফ টানবো, লিল্লাহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। হায়ের মধ্যে হরকত, এই জন্য হায়ের মধ্যে কোনো টান হবে না। রবা জবর রব, বালাম জের বিল, এই যে রবা জবর রব, র এর মধ্যে জবর রয়েছে, এখন এই রটাকে আমরা চিকন পড়ব নাকি মোটা পড়ব? এই রটাকে আমাদেরকে মোটা করে উচ্চারণ করতে হবে, রব, রব। এই রকে যে মোটা করতে হবে, এটা আমরা কোথায় পাইলাম? আচ্ছা, এই সূত্রটা আমরা পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। রবা জবর রব, বালাম জের বিল, রব বিল, আলহামদুলিল্লাহি রব্বিল, আইন খারা জবর আ। দর্শক দেখেন, এখানে খারা জবর আসছে, এজন্য এক আলিফ টানতে হবে, কারণ আমরা পড়েছি যে এখানেই খারা জবর হবে, ওইখানেই এক আলিফ টানতে হবে। আ, লাম জবর লা, মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা। যখন আমরা এখানে ওয়াকফ করব তখন এটা হবে আলামিন, 3 আলিফ পরিমাণ টান হবে। এখন এখানে কেন 3 আলিফ টান হবে? আপনারা অনেকে বলতে পারেন, আমরা তো পূর্বে দেখেছি জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হয়, তো এখন এখানে 3 আলিফ কেন হবে? যেমন আমরা 1 নং সূত্রের মধ্যে দেখেছি, জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হয়। এখন আমরা এখানে জেরের পরে ইয়া সাকিন দেখলাম, মিমিয়াজের মি, নুন জবর না, তাহলে এখানে 3 আলিফ টান কেন হবে? এটা আমরা জানবো 3 নং সূত্র থেকে।
আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নং সূত্র বের করি, এখানে দেওয়া আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে আরজি বলে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ কাকে বলে? ওয়াকফ মানে হচ্ছে থামা, নিঃশ্বাস ছেড়ে দেওয়া, একটু বিরতি নেওয়া। যেমন এই যে মুফলিহুন, এখানে আমরা থেমে গেলাম, এটাই হচ্ছে ওয়াকফ। তাহলে আমরা জানলাম 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। দেখেন ইয়া হচ্ছে মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। ইয়া হচ্ছে মদের হরফ। মদের হরফের পরের হরফে যদি কি হয়? ওয়াকফ হয়। মদের হরফের পরে আছে নুন, নুনের পরে এখানে কি হয়েছে? ওয়াকফ হয়েছে, আমরা এখানে থেমে গেছি। তো যদি আমরা মদের হরফের পরের হরফে ওয়াকফ করি, থেমে যাই, তাহলে 3 আলিফ টানতে হবে, আর এটাকে বলা হয় মদ্দে আরজি। এই জন্যই আমরা এখানে 3 আলিফ টেনেছি। তাহলে কেমন হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 আলিফ পরিমাণ এখানে আমাদেরকে টানতে হবে। দর্শক, আজকে আমরা শুধু এই একটি আয়াতই পড়লাম। একটি আয়াতে আমরা 3টি সূত্র জানলাম। প্রথম হচ্ছে আমরা জানলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, যেমন আলহামদু, কোনো টান হবে না। দ্বিতীয়ত হচ্ছে লফজ আল্লাহ শব্দের ডান পাশে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়তে হয়, যেমন লিল্লাহ। আর খারা জবর, খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়, লিল্লাহি রব্বিল আলামিন। আর আরেকটা সূত্র আমরা জানলাম, মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়ে যায়, 3 আলিফ টেনে পড়তে হয়, আলামিন। আমাদের আগামীকালের পড়া হচ্ছে এক লাইন পড়ার মধ্যে 3টা সূত্র, 1 নং সূত্র, 3 নং সূত্র এবং 7 নং সূত্র। তা আমরা সকলেই এটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা এখনো এই বইগুলো সংগ্রহ করেন নাই, আপনারা অতি দ্রুত বইগুলো সংগ্রহ করে নেন।